শুরু থেকে শুরু করি যে কেউ যখন সিদ্ধান্ত নেয় যে প্রথমবার বাড়ি কিনতে চায়, তার আসলে প্রথম যে পদক্ষেপগুলো সেটা আসলে কি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? শিওর, অবশ্যই। তো রিনিতা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের প্রেজেন্টার হিসাবে গুরুদায়িত্ব পালন করতে রাজি হওয়ার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। প্রশ্নটির উত্তর দেওয়ার আগে প্রথমে যে আমি কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই অনুষ্ঠানে শুধু দর্শক আপনারা যে তথ্যগুলো জানতে পারবেন সেগুলোকে শুধু তথ্য হিসাবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। কারণ অ্যাডভাইস দেওয়ার আগে আমাদের ক্লায়েন্টের যে ক্লায়েন্টদেরকে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তাদের অনেক পার্সোনাল তথ্য আমাদেরকে জানতে হয়, বুঝতে হয়, অ্যাসেস করতে হয়। লাইভ টিভিতে তো এসব করা সম্ভব না, সুতরাং আমরা যে তথ্যগুলো দিব শুধু তথ্য হিসাবেই নেবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে প্রথমে যখন কেউ একজন বাড়ি কিনতে চাইবে কোথা থেকে শুরু করবে, কারণ ফার্স্ট টাইম বায়ার তাদের তো অনেক প্রতিবন্ধকতা থাকে, তো কোথা থেকে শুরু করলে ভালো হয়? আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্লেস টু স্টার্ট ইজ ওনারা যদি একজন ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেন। তো একজন ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে সে করবে কি, সে আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অ্যাসেস করবে, পুরা পিকচারটা সে আপনার সামনে তুলে ধরবে। সে আপনার ক্রেডিট চেক করবে, আপনার ডিপোজিট কত আছে, কোথায় বাড়ি কিনছেন, সবগুলো অ্যাসেস করার পরে তখন আপনাকে একটা ওভারঅল পিকচার সে আপনার সামনে তুলে ধরবে, যে অনুযায়ী আপনি প্ল্যান করে অগ্রসর হতে পারবেন। আশা করি আপনার চমৎকারভাবে আপনি বললেন। কিন্তু বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার পরে